সফলতা অর্জন করা এমন একটি ব্যাপার যা প্রতিটি মানুষের জীবনের কেন্দ্রবিন্দুতে থাকে। সফলতা মানে কেবল গন্তব্যে পৌঁছানো নয়, এটি হলো একটি যাত্রা যা আমাদের জীবনে গভীর অর্থ ও তৃপ্তি আনে। 10 দিনের মতো একটি সংক্ষিপ্ত সময়ে আপনি হয়তো জীবনের সব লক্ষ্য অর্জন করতে পারবেন না, কিন্তু এই সময়ের মধ্যে আপনি এমন একটি ভিত্তি তৈরি করতে পারবেন যা আপনাকে জীবনের চূড়ান্ত সফলতার পথে এগিয়ে নিয়ে যাবে। এই বক্তব্যে আমি প্রতিটি দিনের জন্য একটি বিস্তৃত রোডম্যাপ উপস্থাপন করব, যা আপনাকে নিজেকে বদলাতে সাহায্য করবে এবং আপনার জীবনে এক নতুন দিগন্ত খুলে দেবে। প্রথম দিন, নিজের সাথে পরিচিতি গড়ে তুলুন। সফলতার প্রথম ধাপ হলো নিজের অবস্থান এবং চাহিদা সম্পর্কে স্বচ্ছ ধারণা তৈরি করা। আপনার জীবনকে বিশ্লেষণ করুন। আপনি বর্তমানে কোথায় আছেন? আপনি কি নিয়ে সন্তুষ্ট নন? কোন বিষয়গুলো আপনার উন্নতি আটকে রেখেছে? এই বিষয়ে একটি সুনির্দিষ্ট নোট তৈরি করুন। তারপর এই নোটগুলোর মাধ্যমে আপনার সবচেয়ে দুর্বলতা এবং কোন ধাপগুলো আপনি করতে পারছেন না সেগুলো করার চেষ্টা করুন। আপনার বড় স্বপ্ন লিখুন। আপনার স্বপ্ন কি? এটি ব্যক্তিগত, পেশাগত বা সম্পর্কিত হতে পারে। উদাহরণ: একটি ভালো কেরিয়ার গড়া, নিজের ব্যবসা শুরু করা, পড়াশোনায় অসাধারণ হওয়া, ভালো শারীরিক ও মানসিক স্বাস্থ্য অর্জন করা। লক্ষ্যের সুনির্দিষ্ট রূপরেখা তৈরি করুন। আপনার লক্ষ্য যেন সুনির্দিষ্ট, স্পেসিফিক, পরিমাপযোগ্য, ম্যাচারেবল, অর্জনযোগ্য, অ্যাচিভেবল, বাস্তবসম্মত, রিয়েলিস্টিক্স এবং সময় সীমাবদ্ধ, টাইম বাউন্ড হয়। আপনি 10 দিনের মধ্যে প্রতিদিন 2 ঘন্টা সময় পড়াশোনা নিবেদিত করব। আমি প্রতিদিন 30 মিনিট শরীরচর্চা করব। মূল মন্ত্র: নিজের বর্তমান অবস্থা এবং ভবিষ্যতের লক্ষ্য সম্পর্কে পরিষ্কার না হলে আপনি এগোতে পারবেন না। এরপর দ্বিতীয় দিন, সময় ব্যবস্থাপনা এবং পরিকল্পনা। সফলতার দ্বিতীয় ধাপ হলো একটি কার্যকর পরিকল্পনা তৈরি করা। সময়কে সঠিকভাবে ব্যবহার করলে আপনার সব প্রচেষ্টা বৃথা হয়ে যাবে না। আপনি যদি সময়কে সঠিকভাবে ব্যবহার না করেন তাহলে বৃথা হয়ে যাবে। এই জন্য সময় অতি মূল্যবান একটি জিনিস যা বাস্তবতা শেখাতে সহায়তা করে। কাজকে অগ্রাধিকার দিন। আপনার প্রতিদিনের কাজগুলোকে 3 ভাগে ভাগ করুন: অত্যন্ত গুরুত্বপূর্ণ, কম গুরুত্বপূর্ণ, অপ্রয়োজনীয়। বাধাগুলো চিহ্নিত করুন। আপনার যে কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটির ওপর প্রবল মনোযোগ দিন এবং কম গুরুত্বপূর্ণ কাজটির ওপর অল্প মনোযোগ দিন। যেগুলো অপ্রয়োজনীয় সেগুলো আপনার দৈনিক রুটিনের তালিকা থেকে বর্জন করুন। সেগুলো কখনোই করবেন না। সবসময় চেষ্টা করবেন ভালো কাজ দিয়ে খারাপ কাজগুলোকে দমিয়ে রাখার। বাধাগুলো চিহ্নিত করুন। আপনার জীবনে কি সময় নষ্ট করছে তা শনাক্ত করুন এবং সেগুলো দূর করার চেষ্টা করুন। উদাহরণ: অযথা সোশ্যাল মিডিয়ায় সময় ব্যয়, অলসতা বা প্রোক্রাস্টিনেশন। এগুলো বন্ধ করার চেষ্টা করুন। তৃতীয় দিন, ইতিবাচক অভ্যাস গড়ে তুলুন। অভ্যাসই আমাদের সফল বা ব্যর্থ করে তোলে। ইতিবাচক অভ্যাস তৈরি করুন। সকালে উঠে ধ্যান করুন। প্রতিদিন 10 মিনিট মোটিভেশনাল ভিডিও দেখুন বা বই পড়ুন এবং বাস্তব জীবনে তা প্রয়োগ করুন। একটি টু ডু লিস্ট তৈরি করুন এবং তা মেনে চলুন। টু ডু লিস্ট বলতে বোঝানো হয়েছে যে কাজগুলো আপনি করতে পারবেন সেগুলোর একটি লিস্ট তৈরি করুন, কিন্তু মনে রাখবেন অবশ্যই কাজগুলো ইতিবাচক হতে হবে। কোনো নেতিবাচক আপনার রুটিনে জায়গা না পেতে পারে এই ধরনের মানসিকতা তৈরি করুন। আপনার প্রতিদিনের অভ্যাসই আপনার জীবনের ভবিষ্যৎ নির্ধারণ করবে। এরপর চতুর্থ দিন এবং পঞ্চম দিন নিয়ে চিন্তা করুন। আত্মনিয়ন্ত্রণ এবং একাগ্রতা তৈরি করুন। সফলতার পথে বড় বাধা হলো একাগ্রতার অভাব। নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখুন। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার চেষ্টা করুন। যে কোনো প্রলোভন থেকে নিজেকে দূরে রাখুন। প্রলোভন বলতে আপনাকে কেউ যদি কোনো বিষয়ে লোভ দেখায় যে এই কাজটি করলে আপনি অনেক লাভবান হতে পারবেন, কিন্তু আপনার যদি মনে হয় বা অনেক কিছু বিশ্লেষণ করার পর মনে হয় যে এই কাজটি আপনার জীবনে নেতিবাচক প্রভাব ফেলবে, তাহলে কখনোই সেই কাজটি করবেন না। সেই কাজটি থেকে সব সময় দূরে থাকবেন। মনোযোগের অভ্যাস গড়ে তুলুন। কাজের সময় মোবাইল ফোন বা অন্যান্য বিভ্রান্তি দূরে রাখুন। ধরুন আপনি বই পড়ছেন, এ সময়ে আপনার মনে হলো যে সোশ্যাল মিডিয়াতে আজকে হয়তো একজন ভালো ব্যক্তি পোস্ট করেছেন বা একজন আমার বন্ধু পোস্ট করেছেন, আমি সেই পোস্টটি না দেখলে মিস হয়ে যাবে। এজন্য আপনি পড়াশোনা বাদ দিয়ে বইটা সাইডে রেখে ফোনটি হাতে নিলেন। এটি কিন্তু আপনার জীবনে চরম ক্ষতি করবে।
কেননা আপনার লক্ষ্য অর্জনের মূল ধাপই হলো জ্ঞান অর্জন করা। আর জ্ঞান অর্জন করতে হলে বই পড়াশোনা করতে হবে। আপনি সেই কাজটিকে বাধাগ্রস্ত করছেন। আপনার ফোন চালানোর জন্য আপনি সেই কাজটিকে বাধাগ্রস্ত করছেন। এই জন্য কাজের সময় নিজের ফোন, অপ্রয়োজনীয় জিনিসপত্র সব কিছু সাইডে রাখুন এবং আপনার সেই কাজটিতে মনোযোগ দিন, পড়াশোনায় মনোযোগ দিন। তাহলেই জীবনে সফল হতে পারবেন। একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করে সেই সময়ে পূর্ণ মনোযোগ দিন। এরপর 6ষ্ঠ দিন, দক্ষতা উন্নয়ন। নিজের লক্ষ্যে পৌঁছাতে হলে আপনাকে দক্ষ হতে হবে, নতুন কিছু শিখতে হবে। আপনার লক্ষ্য অনুসারে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করুন। যেমন আপনি খুব ভালো লিখতে পারেন, এজন্য অনেক সময় দেখা যায় অনেক লেখালেখির প্রতিযোগিতা হয়। আপনি চাইলে সেই প্রতিযোগিতাগুলোতে অংশগ্রহণ করতে পারেন। তাহলে দেখবেন আপনি জীবনে আরও আত্মবিশ্বাস পাবেন। ব্যবসা বা মার্কেটিং কৌশল সম্পর্কে জানুন, কেননা এটি আপনাকে ভবিষ্যতে সহায়তা করতে পারে। আপনি পড়াশোনা সম্পূর্ণ করে নিজের যদি কোনো কিছু করতে চান, তাহলে ব্যবসা বা মার্কেটিং একটি সুন্দর পরিকল্পনা হতে পারে। নিজের পছন্দের বিষয় নিয়ে পড়াশোনা করুন। উপযুক্ত প্ল্যাটফর্ম ব্যবহার করুন, যে প্ল্যাটফর্মগুলো আপনাকে সহায়তা করতে পারে আপনার জ্ঞান অর্জনের, যেমন ইউটিউব বা ক্রসটিকা বা গুগল, এই টাইপ যে প্ল্যাটফর্মগুলো আছে এগুলোতে আপনি মনোযোগ দিন। এগুলো আপনার পরীক্ষায় প্রস্তুতি গ্রহণ করতে সহায়তা করতে পারে। এরপর 7ম থেকে 8ম দিনের জন্য প্রস্তুতি নিন। 7ম থেকে 8ম দিনটি হলো কাজের প্রয়োগ। শুধু পরিকল্পনা এবং শিক্ষা যথেষ্ট নয়, আপনার শিক্ষা জিনিসগুলো কাজে লাগাতে হবে। ছোট ছোট কাজ শুরু করুন। প্রতিদিন একটি নতুন কাজ করুন। নিজের ভুলগুলো শোধরানোর চেষ্টা করুন। আপনি 1 থেকে 6ষ্ঠ দিন পর্যন্ত যে কাজগুলো শিখেছেন সেই কাজগুলো প্রয়োগ করার চেষ্টা করুন। সেই কাজগুলো এমন জায়গায় প্রয়োগ করবেন যা আপনার জীবনে ইতিবাচক প্রভাব নিয়ে আসবে। এরপর নিজের ভুলগুলোকে শোধরান। ওই 6 দিনের মধ্যে যে আপনার ভুলগুলো রয়েছে সেগুলোকে শুধরে ফেলুন। আপনি যে ইতিবাচক কাজগুলো করেছেন এগুলোর মধ্যে 2-1টি কাজ আপনার পুরনো অভ্যাস থেকে সংযুক্ত হতেই পারে। সেই পুরনো অভ্যাসের কাজগুলো আপনাকে পরিত্যাগ করতে হবে, কেননা আমরা নতুনভাবে জীবন সাজানোর জন্যই কিন্তু এই 10টি দিনে অধিক মনোযোগ প্রদান করব। নিজেকে পরীক্ষা করুন। আপনি যা শিখেছেন তা বাস্তবে কতটা কার্যকর তা পর্যালোচনা করুন। একটি নোটপ্যাড নিন এবং সেটিতে আপনার বাস্তবে অর্জন যেগুলো করেছেন সেগুলো লিখে রাখুন এবং সবগুলোতে মার্কিং দিন। অর্থাৎ আপনি 100-র মধ্যে কোনটিতে কত পেয়েছেন সেটি মার্কিং করুন এবং পরবর্তীতে যদি আপনি কম পেয়ে থাকেন সেটিকে ইমপ্রুভ করার চেষ্টা করুন এবং সেই কাজগুলো যাতে ভবিষ্যতে 100-তে 100 হয় সেটি করার প্রবল চেষ্টা করুন। এরপর 9ম দিন, আত্মবিশ্বাস গঠন। সফলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ হলো আত্মবিশ্বাস। নিজেকে উদ্দীপ্ত করুন, ইতিবাচক চিন্তা করুন, নিজের অর্জনগুলো নিয়ে গর্ববোধ করুন যে আপনি যে অর্জনগুলো করেছেন সেগুলো হয়তো আপনি অর্জন করার মাধ্যমে অনেক দূর এগিয়ে আছেন। আপনার সফলতার অনেক ধাপ আপনি অতিক্রম করেছেন। এই বিষয়ে নিজের মনকে সান্ত্বনা দিন এবং আপনি নিজেকে পুরস্কৃত করুন যে আপনি যে কাজগুলো করেছেন এগুলো হয়তো বা অনেক মহৎ কাজ, বা এগুলোর মাধ্যমে হয়তো বা আপনি সফলতা অর্জন করতে পারবেন এবং মহান সৃষ্টিকর্তার কাছে সবসময় অশেষ শুকরিয়া আদায় করবেন, কেননা তিনি আপনাকে কিন্তু এই কাজগুলো করার সুযোগ দিয়েছেন। এরপর 10ম দিনের কাজ, সাফল্যের মূল্যায়ন এবং ভবিষ্যতের পথ চলা। 10 দিনের এই যাত্রাটা শেষ দিন আপনার অর্জনগুলো বিশ্লেষণ করুন, কেননা কাজ করার পর সেটি বিশ্লেষণ করা অত্যন্ত প্রয়োজনীয়। ফলাফল পর্যালোচনা করুন। আপনি কতটা এগিয়েছেন তা বোঝার চেষ্টা করুন। কোথায় আরও উন্নতি করা দরকার তা নির্ধারণ করুন। পরবর্তী লক্ষ্য ঠিক করুন। এই 10 দিন সফলভাবে সম্পূর্ণ হলে আরও বড় লক্ষ্যের দিকে এগিয়ে যান। এই 10 দিন যেভাবে পরিকল্পনার মাধ্যমে আপনি শেষ করলেন, সেভাবে পরবর্তী পরিকল্পনার জন্য আপনি চাইলে আরও 10 দিন নতুনভাবে পরিকল্পনা করে সেটিও শেষ করতে পারেন। এই জন্য সফলতা অর্জন করতে হলে আপনাকে যেটি করতে হবে সেটি হলো পরিকল্পনা। এটি আপনাকে সবসময় করতেই হবে। সফলতার চূড়ান্ত যাত্রা শুরু হয়ে গেল আপনার এই 10 দিনের কাজ করার মাধ্যমে। মাত্র 10 দিনের একটি শক্তিশালী পরিকল্পনা আপনার জীবনের সেরা সংস্করণ হতে সাহায্য করতে পারে। এটি হয়তো আপনার দীর্ঘমেয়াদী সফলতার চূড়ান্ত পর্যায় নয়, তবে এটি একটি শক্তিশালী ভিত্তি করে তুলবে যা আপনাকে অবিরত অনুপ্রাণিত করবে। মনে রাখবেন, সফলতা কারোর জন্য অপেক্ষা করে না। আপনি যদি এটি চান
তবে নিজেকেই প্রথম পদক্ষেপ নিতে হবে। আপনার এই 10 দিনের যাত্রা শুরু করতে আমি আপনাকে সাহায্য করতে প্রস্তুত। কিভাবে শুরু করবেন তা জানতে চাইলে নির্দ্বিধায় কমেন্ট বক্সে বলুন যে আপনার কোন বিষয়ে অধিক সমস্যা হচ্ছে, অর্থাৎ কোন বিষয়টি অর্জন করতে আপনার বহুল সমস্যা হচ্ছে। আমি যথাসম্ভব সেটির একটি সমাধান তুলে ধরব। ধন্যবাদ।